জগৎবল্লভপুরে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরাসরি চলে যাব। তাপস মাইতি বালির দেখুন মুখ থেকে বিধায়কই বেরিয়ে যাচ্ছে। বালির জোড়া ফুলের প্রার্থী কৈলাস মিশ্র দীর্ঘদিন ধরে আমার যুব তৃণমূল কংগ্রেসের সহকর্মী সহ যারা সভামঞ্চে রয়েছে, আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার শ্রদ্ধা জানাচ্ছি। জগৎবল্লভপুর ডোমজুড় আমার অত্যন্ত কাছের জায়গা। গত বছরও তৃণমূলের কর্মী সমর্থকরা এখানে বুক চিতিয়ে লড়াই করেছিল। আমরা ডোমজুড় থেকে যাকে প্রার্থী করেছি, তাপস মাইতি, সাধারণ পরিবার থেকে উঠে আসা, 25 বছরের বেশি তৃণমূল কংগ্রেসের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। বর্তমানে প্রায় 3.5-4 বছর ধরে তিনি ডোমজুড় ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন দক্ষতার সাথে। তিনি জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ রয়েছেন 2023 সাল থেকে। অন্যদিকে বিজেপির যিনি প্রার্থী, একাধিক দিন বছর তৃণমূলের খুব সম্ভবত জগদীশপুরের প্রধান ছিল। আমাদের কাছে কিছু তথ্য অভিযোগ আসে, তার বিরুদ্ধে দুর্নীতির কিছু অভিযোগ তৃণমূলের কাছে আসে। চোরেরা আগে চুরি করে জেলে যেত, যেই সুযোগ বুঝতে পেরেছে যে তৃণমূল আমাকে ঘাড় ধরে জেলে ঢোকাবে, 2021 সালে গিয়ে বিজেপিতে জয়েন করেছে। আগে চোরেরা, ডাকাতেরা, খুনিরা, ধর্ষকেরা অপরাধ করে চুরি করে জেলে যেত, এখন এরা বিজেপিতে যায়। আপনি দেখবেন আপনার পাড়া এলাকায় কোনো ভদ্রলোক, কোনো সভ্য লোক বিজেপি করে না, কোনো শিক্ষিত লোক, কোনো মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, দুর্নীতিগ্রস্ত, ছেঁচচোর, চিটিংবাজ, মদ্যপ, মাতাল, পাতাখোর, গাঁজাখোর, বেঈমান, ভুইফোর, 2 নম্বরি, গদ্দার, বেঈমান, পাতাখোর সব বিজেপিতে। যার বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়ে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল, আমার মনে আছে 4 বছর আগে একটা মামলা হয়েছিল, সেই গোবিন্দ হাজরা হচ্ছে বিজেপির প্রার্থী। অন্যদিকে যদি আমি জগৎবল্লভপুরে দেখি, সুবীর চ্যাটার্জিও প্রায় 25 বছরের বেশি নিরবিচ্ছিন্নভাবে, ধারাবাহিকভাবে তৃণমূলের সাথে অতপ্রতভাবে জড়িয়ে সাংগঠনিক দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে চলেছেন। 1998 সালে পার্বতীপুর অঞ্চলের আহ্বায়ক হিসেবে কাজ শুরু করেছেন। ধাপে ধাপে 2003 সালে প্রধান, 8-এ উপপ্রধান, 13-এ পঞ্চায়েত সমিতি মেম্বার, 22 অবধি ব্লকের সাধারণ সম্পাদক এবং 22 থেকে ব্লকের সভাপতি। অন্যদিকে জগৎবল্লভপুরের যে বিজেপি প্রার্থী, সেও তৃণমূলের আবর্জনা, দুটোই তৃণমূলের আবর্জনা। আমরা নোংরার বালতিতে ফেলছি, আর অমিত শাহ, নরেন্দ্র মোদী এসে কুড়িয়ে 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 একটা করে মাথায় বসাচ্ছে। আপনারা কেন এক্সপায়ার্ড মালগুলোকে ভোট দেবেন? যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, পরিচিতি নেই, মানুষের পাশে থাকে না। আলুর বস্তায় পচা আলু থাকে, পেঁয়াজের ঝুড়িতে পচা পেঁয়াজ থাকে, যেগুলো তৃণমূল ফেলে দিচ্ছে, এগুলো বিজেপি নিয়ে জগা খিচুড়ি তৈরি করে আপনাদের খাওয়াতে চাইছে। এগুলো খেলে পেট খারাপ হবে, এগুলোকে বর্জন করতে হবে। দীর্ঘ 15 বছর আমাদের রাজ্য সরকার ক্ষমতায়, আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের এবার যারা কাজ করার সুযোগ পেয়েছে, বিশেষ করে 2023-এর নবজোয়ার থেকে শুরু করে, আমরা এমন লোকেদের প্রার্থী করেছি যারা মানুষের জন্য সর্বদা নিবেদিত প্রাণ, যারা জেতার পর 365 দিন, 12 মাস, 24 ঘন্টা
একদম নতজানু হয়ে মানুষের কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করবে, এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াবে, দুপুর হোক, বেলা হোক, বিকেল হোক, সন্ধে হোক, রাত হোক, মানুষের বিপদে আপদে মানুষের সর্বক্ষণের কর্মী হয়ে দাঁড়াবে। সেই রকম সুবীর চ্যাটার্জি আর তাপস মাইতিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। এসআইআর এর সময় যাদের নেতৃত্বে একাধিক অঞ্চলে ভোট রক্ষা শিবির থেকে হিয়ারিং ভেন্যুর বাইরে ক্যাম্প করে মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাদের তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছে। আর আজকে আপনারা যে বিপুল সংখ্যায় এসে আমাদের সমর্থন জানিয়েছেন, আশীর্বাদ করেছেন, আমি মায়েদের সাক্ষী রেখে আজকে বলছি আপনাদের আগামী দিন হতাশ করব না। যে উন্নয়নের কাজ এখানে শুরু হয়েছে, আগামী দিন গতি বাড়বে, কমবে না। এখানে বিস্তারিত কি কাজ হয়েছে তার বিস্তারিত সাফল্য সমূহ আমি নিয়ে এসেছি। যারা বিজেপির হয়ে ভোট চাইতে যাচ্ছে তাদের আমার চ্যালেঞ্জ থাকবে, 12 বছর নরেন্দ্র মোদী ক্ষমতায়, 15 বছর মমতা ব্যানার্জির সরকার তৃণমূল ক্ষমতায়। একটা মঞ্চ ঠিক করুন, একটা জায়গা ঠিক করুন, একটা সময় ঠিক করুন। আমি, তাপস মাইতি, কৈলাস মিশ্র, সুবীর চ্যাটার্জি, অজয় দা যারা এখানে আছে তারা একদিকে থাকবো, আর বিজেপির নেতা কর্মীরা একদিকে থাকবে। আপনারা আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। চ্যালেঞ্জ এখানে জগৎবল্লভপুর বিধানসভায় আমার মনে আছে, এই জগৎবল্লভপুরের বিধানসভা তো বা এই মাটি তো তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। এখানে 2001 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর এখানে প্রথমবার বিমানদা জিতেছিল, আমার মনে আছে। এই মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। এখানে জগৎবল্লভপুর ব্লকের পাতিহাল পঞ্চায়েতের হাফেজপুর, জগৎবল্লভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদুল, খাড়াপাড়া এলাকায় দামোদরের উপর 3টি ব্রিজ তৈরি করেছে আমাদের মামাটি মানুষের সরকার। এই 2 পঞ্চায়েত জুড়ে প্রায় 50 থেকে 55 হাজারের বেশি মানুষ এই ব্রিজের কারণে উপকার পেয়েছেন। হাওড়ার প্রত্যন্ত গ্রামীণ এলাকার যে সমস্ত এলাকা বা গ্রামগুলো ছিল তার সঙ্গে শহরকে জুড়ে দেওয়া হয়েছে। বর্তমানে এখানকার মুন্সিরহাটের পেরোর মোড় থেকে ডোমজুর, সলপ, বালি, দক্ষিণেশ্বর, এয়ারপোর্ট, হলদিরাম, ইকো পার্ক, নিউ টাউন হয়ে সাপুরজি পর্যন্ত এই রুটে প্রতিদিন নেই করে 14টার বেশি বাস চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।